গুড মর্নিং। কি ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আমি আজকে কোথায় যাব না যাব সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো। চলো, আর আমি এখন যাব দেবাদের বাড়িতে সাইকেল নিয়ে আসতে। চলো সাইকেলটা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর দেখো গরু, ও আমার ভিডিও দেখছে, মানে আমি বানাচ্ছি, ও দেখছে, ওই জন্য। চলো, আর সাইকেলটা নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। আর আমি অলমোস্ট রেডি, খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি। আর একটু খাওয়া দাওয়া করলাম এখানে। আর এখন যাব আমি কোথায় সেটা তোমাদেরকে তো বলবোই, আর এখনই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর আমি এখন যাব জমিতে। আর চলো, আজকে আমাদের জমিতে ধান টান এটা ওটা, মানে বাবা অনেক কাজ করবে, আমিও করব। চলো তোমাদেরকে কাজ করতে করতে তোমাদের কিছু ভিডিও মানে তোমাদেরকে শেয়ার করব। চলো, দেখতে থাকো। আর আমি যাব এখন বাস স্ট্যান্ডের দিকে যেয়ে। আর আমি এখন যাব ব্যাগ, মানে খাবার নিতে বাবার চলো নিতে যাব। আর এই হলো খাবার। আর নিয়ে নিলাম খাবার, আর আমিও বেরিয়ে গেলাম। আর চলো তোমাদেরকে যেতে যেতে কিছু ফিল্ম শট দেখে নাও। আর টোটো আমি পেয়ে গেছি, আর একটা দিচ্ছে। আর আমি এখন একটা পেলাম। চলো, কি দেখাবো। আর চলো ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে। আর এই টোটোতে আসলাম, তোমার তো বললাম। আর বাবা দেখি এখানে, বাবা আমি সাথে গেলাম। আর বাবার এখন 7টা দেখছে। আর মোবাইলে মানে এত, মানে আমি মানে সামনের ক্যামেরা মানে ভালো আছে, কিন্তু পিছনের ক্যামেরাটা দিয়ে এত ঘোলা। ওই জন্য আমি কালকে রাত্রে মনোজদাকে বললাম যে আমার পিছনে ক্যামেরা গ্লাসটা নিয়ে আসিস। তো বললো ঠিক আছে ভাই, আমি দেখি, যদি পাই তাহলে অবশ্যই তোকে বলবো নি। আর যদি পাই তাহলে তোকে আমি ফোন করবো, আসে লাগাই নিয়ে যাস। আর খুব কম দাম, 100 আমাকে বললো। আমি বললাম কত দাম রে? বললো 130 টাকা। 130 টাকাতে 120 টাকা হবে এরকমই। তার থেকে বললাম যদি ভাড়াটা পাস তাহলে নিয়ে আসিস 200-250-এর মধ্যে, কারণ ওটা না হলে, ভালো না হলে হবে না। কারণ এই ক্যামেরা যেটা আমি লাগাবো ওটা যদি আবার কেমন হয়, ওই জন্য ওকে বললাম একটু দামিটাই নিয়ে আসিস, একদম সেট করে নেবো। আর পিছনের ক্যামেরা যদি আমি ঠিক যদি হয়ে যায় তাহলে ভালো হবে, আমার ভিডিও করা ভালো হবে। আর সামনের ক্যামেরাতে না প্রতিদিন ভিডিও করতে আমার ভালো লাগে না। ওই জন্য আমি সামনে অত ভিডিও, মানে আমি ব্লগ ভিডিও অত বেশি করতে পারি না। চলো সামনে দিকে যাচ্ছে। আর দেখো হাল দিচ্ছে গরু কিছুতে, আর আমাদেরটা সামনে। আর কথা বলতে পারছি না, ভারী। চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর দেখো এই গোটা দিনই এখন করে হাল দিচ্ছে। আর চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর আমাদের আবার যেতে হচ্ছে,
যাচ্ছে, আমিও যাচ্ছি। আর ওখানে বস্তা ছিল, আর ওখানে যেগুলো আমি তোমাদেরকে বস্তাগুলো দেখাচ্ছিলাম, আর সেগুলো আমরা আনতে যাচ্ছি এখন। আর চলো, আনতে হবে, আর ভিডিও করতে পারবো না, এই জন্য এমনি আমি বানাচ্ছিলাম। মানে ওখানে মানে তোমাদেরকে একটা কথা বলি, সেটা কাকাও জানে না। কাকাকে আমি এটা সারপ্রাইজ দিচ্ছি যে কাকা, কাকা আমার কি কি একটা চ্যানেলের নাম সেটা জানি না অতটা, আমি তোমাদেরকে বলছি। আর কাকা একটা চ্যানেল খুলেছে, সেই চ্যানেলের নামটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, আর সেটা তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর কাকা ওটা মানে কিভাবে কি করতে হয়, আর কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়, আর কিভাবে মানে ইউটিউব খুলতে হয় এরকমই, আর কিভাবে থাম্বনেল বানাতে হয়, ওই জন্য কাকা ওরকম কিছু বোঝাচ্ছে, বোঝায় মানে ভিডিও করে, মানে আমাদের যে আমরা যে যেরকম থাম্বনেল বানাতে পারি না, ভিডিও এডিট করতে পারি না, এরকমই একটা মানে ভিডিও হচ্ছে, কাকা বানাচ্ছে, মানে 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 এডিট করে ছাড়ছে, ও থাম্বনেল টাম্বনেল মানে দারুণ দারুণ দারুণ। মানে তোমরাও যাও, যে ডিসক্রিপশনে দেওয়া আছে, দেওয়া থাকবে, তোমরা তাড়াতাড়ি দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাকা এটাই আমার বলার ছিল, কারণ তোর খুশি আমার খুশি একই। আর এখন আর মানে খুব 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 মানে এত সুন্দর মানে কি বলবো ভিডিও মানে বোঝাই দেওয়ার জন্য থ্যাংক ইউ কাকা। আর তোর তোর ভিডিও দেখে আমিও বুঝতে পারছি যে আমি তোর মানে ভিডিও দেখি। কি বলবো, চলো, হাঁটতে হাঁটতে হ্যাপসে গেছি, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর আমি এখানে চলে এসেছি, আর বাবারা এখানে কাজ করছে। আর আর এখানে দেখো কত সুন্দর ভিউ, আর সবুজ 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 হলুদ, মানে এদিকে চাষ দিচ্ছে, ওখানে ওখানে চাষ হচ্ছে জমি। আর ওদিকটা রাস্তায়, আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম। আর এখানে পুকুর, আর ওই পুকুরে দেখো ওখানে পদ্ম, এই যে পদ্ম, এই যে পদ্ম, ওই যে ওখানে পদ্ম আছে। আমরা সামনে যাব যাব একটু পরে, বস্তা ঢালছে, চলো বস্তা ঢেলে তারপরে কথা হচ্ছে। 2000 years later. গাইস, এত বস্তা মানে টানতে হচ্ছে, মানে জীবনেও ভাবতে পারিনি। আর কার কার জমি আছে, আর এরকম করে কে কে কাজ করো একটু কমেন্ট করো প্লিজ। আর দেখো এদিকে ধান টান গাড়া মানে গাড়া হয়ে গেছে, আর এদিকে সর্ষাটা দেখো, মানে সর্ষা হয়ে গেছে। আর আর ওদিকে দেখো চাষ হচ্ছে, আমাদেরকে তো দেখালাম। আর এইভাবে আমাকে এত যে গায়ে লাগিচ্ছে, মানে প্রথম প্রথম এত দূর মানে নিয়ে যেতে হচ্ছে আমাকে। চলো বস্তাটা নিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। এখন খাওয়া দাওয়া চলছে, আর আমি যাচ্ছি বস্তাটা নিয়ে আসতে, তোমাদেরকে তো বললাম আবার যেতে হচ্ছে আমাকে। আর এই মাত্র খেতে বসলো, আর আমার খাওয়া দাওয়া আমি বাড়িতেই খাওয়া দাওয়া করে এসেছি। আর এখন যাচ্ছি আমি ওখান থেকে বস্তাটা নিয়ে আসবো। চলো, এতক্ষণ মানে একজন আমাকে মেসেজ করছিলো, ওই জন্য রিপ্লাই দিচ্ছিলাম। আর চলো, আর ওখানে যাই, তারপরে দেখা হচ্ছে। আর তাড়াতাড়ি আমাকে যেতে হচ্ছে, ওই জন্য একটু দৌড়াতে হচ্ছে। আর চলো, ওয়েট 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 ওয়েট, দৌড়াচ্ছি কেন? আর ওখানে তো কেউ তো বলছেও না যে আমাকে দৌড়াতে, মানে তাড়াতাড়ি যেতে। আর বাবারা তো খাচ্ছে। ও, আর তোমাদেরকে একটা কথা বলি, যে আমার কী যেন বলতে চাইলাম ভুলে গেলাম। ও, কী যেন বললাম ভুলে গেছি। ঠিক আছে, মনে পড়লে দেখা হচ্ছে। কাজ করতে করতে দেখো গোটা মানে জামা কাপড় সাদা সাদা হয়ে গেছে। আর ওদিকে
আমাদের একটা কাকু মানে আমাদের ওখানকার মানে আমাদের এখানে কাজ করছে, বেতন দেওয়া হবে অবশ্যই। বেতন না দিলে কেমন করে হয় বলো? বিনা পয়সায় কাজ করবে? কেউ কাজ করবে না, তাও তো সংসার চলতে হবে সেরকমভাবেই। আর এখন কাকুটা এখন কাজ করছে, আর বাবা ওইখানে মানে আমাদের জলের মেশিনের ওখানে আছে। আর কাকুটা এখন মানে ধান না, সার ছিটাচ্ছে, মানে সার ছিটায় আমিও ছিটাতে পারবো। ওখানে ওখানে আমিও এতটুকু নিয়ে ছিটিয়েছি। আর যাবো আমি ওখানে, আর তোমাদেরকে শেয়ার করবো। আর এতক্ষণ ভিডিও করছিলাম না, কারণ আমি মিশালাম, বস্তায় ভরলাম, মাপলাম, ওই জন্য। কাকুটা দেখো। আর এই জমি, ওই জমি, এইদিকে যে চারটা লাইন, এই চারটা লাইনই আমাদের। আর ওইদিকে 3টা, আর ওইদিকে 1টা, এই 8টা জমি আমাদের হয়। আর 8টা জমি বলতে 7টা আমাদের, আর একটা জেঠুর, সেটা ঠাকুমা মারা গেলে তখন জেঠুদের হয়ে যাবে। আর আর ওদিকটা যাবো, ওদিকটা মেশিন দিয়ে জল দিচ্ছে দাদা। আর এখান থেকে আমি দেখাবো। আর ওদিকটা যাব না, কারণ আমার আর এখন বাজে 11টা 5। আর কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি যাব। কিছুক্ষণের মধ্যে বলতেও অনেকটাই টাইম লাগবে, আধা ঘন্টা। আর তোমাদেরকে বললাম না চুল কত বড় বড় হয়ে গেছে। আর ওখানেও যাব, চলো তোমাদেরকে সেটা যদি শেয়ার করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। আর দেখো ওইদিকে জল দিচ্ছে। জল দিচ্ছে ওখানে, আর আমি এখানে ভিডিও করছি। বাবা তখন বলছিল যে বস্তায় ভর, বস্তায় ভর। আমি বস্তায় ভরা কাজ করা বাদ দিয়ে আমি কাজ করিনি, আর এখানে চলে এসেছি। আর চলো ওখানে যাই, তবে দেখা হচ্ছে। আর বাবা এই বস্তা মানে এই বস্তা থেকে ভিজে গেল। পড়ে গেছিলাম গাইস, দেখো পায়ের অবস্থা, এক পা ভেজা আর এক পা শুকনা, এরকম অবস্থা হয়ে গেছে। আর এখন মানে সারটা ছিটাচ্ছে, আর আমি এখন ওই দিকটা যাবো। ওইটা যাওয়ার পরে বস্তায় ভরে দেওয়ার পরে আমি বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যেয়ে সেলুনে যাব চুল কাটতে। আর অনেক বড় বড় হয়ে গেছে চুল, আর পাগল পাগল লাগছে আমাকে। এটা সবাই আমাকে বলছে, কমেন্ট করে বলছে অনেক কেউ যে তোমাকে ভাই পাগল পাগল লাগছে, চুলটা কাটো, আচ্ছা তোমাকে দেখতে ভালো লাগছে না। ঠিক আছে চলো। আর ওখানে যাব, যাওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে বস্তায় ভরি, তারপরে বাইরে যাওয়ার টাইমে কথা হচ্ছে। A few moments later. আর বাবা এই বস্তা মানে এই বস্তা থেকে ভিজে গেল। পড়ে গেছিলাম গাইস, দেখো পায়ের অবস্থা, এক পা ভেজা আর এক পা শুকনা, এরকম অবস্থা হয়ে গেছে। আর এখন মানে সারটা ছিটাচ্ছে, আর আমি এখন ওই দিকটা যাবো। ওইটা যাওয়ার পরে বস্তায় ভরে দেওয়ার পরে আমি বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যেয়ে সেলুনে যাব চুল কাটতে। আর অনেক বড় বড় হয়ে গেছে চুল, আর পাগল পাগল লাগছে আমাকে। এটা সবাই আমাকে বলছে, কমেন্ট করে বলছে অনেক কেউ যে তোমাকে ভাই পাগল পাগল লাগছে, চুলটা কাটো, আচ্ছা তোমাকে দেখতে ভালো লাগছে না। ঠিক আছে চলো। আর ওখানে যাব, যাওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে বস্তায় ভরি, তারপরে বাইরে যাওয়ার টাইমে কথা হচ্ছে। 2000 years later. আর জমি থেকে বেরিয়ে এসে আমি এখন ওই যে আমাদের ওখানে জমি, আর ওই যে দেখছো বস্তা, আর ওখানে ছিলাম আমি, আর বাবা আছে ওখানে। আর আমি যাচ্ছি এখন বাড়িতে। আর দেখো এখানে মানে পুকুরের মধ্যে নৌকা,
অসাধারণ একটা ব্যাপার না? এখন যাচ্ছি দাদাটা এখন দেখুন হচ্ছে, চলো সামনে গিয়ে বটতলা ওখানে গিয়ে দেখা। আর আমি সামনে এসে এখন দেখছি মন্দিরে এই মাত্র পূজা হলো। আর এই ঠাকুর হলো আমাদের বাড়ি ওখানে একজন বানিয়েছে। আর এই হলো হর হর মহাদেব। আর এটা হলো মহাদেব, এটা হলো শিবরাত্রির মধ্যে পুজো হয়। শিবরাত্রির মধ্যে চলো, যদি আসতে পারি তাহলে অবশ্যই আসবো। আর বাড়িতেও তো পুজো, ওই জন্য আর আসা হয় না। আর সেরকম পুজোর দিনে, পুজোর টাইমে না সেরকম আর আসা হয় না, ঘোরাও হয় না, ওই জন্য। আর এই যে এখন আমি, এই হলো আমাদের, এটা হলো দুর্গা পূজা হয় এখানে। আর এটা হলো আমাদের এটা হলো তারাগঞ্জ। আর আমি গাড়ি অপেক্ষা আর আমি আবিদ্যা বাড়ি এসেছিলাম, এসে এখন বসেছিলাম। আর এখন বাজে 8টা। আর আমরা ঘুরতে গেছিলাম, তো এটা তোমাদেরকে শেয়ার করলাম না, কারণ এক জায়গাতে আর কতবার তোমাদেরকে দেখাবো বলো, ওই জন্য। আর আমি ওখানে বসে গল্প করছি, গেলাম বাড়ি গেলাম, চলো ওর সঙ্গে কথা বলি, ওটা তোকে দেখা। আর আমি চুল কেটে একদম মানে সেই, সবাই বলছে চাপড়ি চাপড়ি লাগছে আমাকে, কিন্তু সত্যি কি চাপড়ি চাপড়ি লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আমি ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না, ওই জন্য। আর মোবাইলটা ছিল, মোবাইলের চার্জ ছিল না, ওই জন্য। আর সারাদিন আজকে মাঠে নিয়ে গেছিলাম, আর মোবাইল চার্জটা ছিল না, ওই জন্য। আর আমি ঘুরতে গেছিলাম, ওই জন্য। আর মোবাইলটা ছিল না, বাড়িতে ছিল। আর এখন বাজে 8টা। তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে মারা। চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর মাঠের কাজ এখন তো শেষ হয়নি, সেটা তোমাদেরকে আরও শেয়ার করবো 3-4 দিন। আর চলো, আর কন্টিনিউ আমাদেরকে 3-4 দিন মাঠে থাকতে হবে, কারণ মাঠের কাজ এখনও শেষ হয়নি। এখন মাত্র কেবল সার ছিটানো আর খোল ছিটানো হয়েছে, আর বাদ বাকি এখন সব কিছুই আছে। এখনও বেছন তোলা আছে, বোনা আছে, অনেক কিছুই আছে। চলো, তোমাদেরকে পরপর এক স্টেপ দেখতে থাকবো। চলো, পার্ট 1 পার্ট 2 সব করে দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আর কেউ ভিডিওটা স্কিপ করে বেরোবে না। চলো, টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার কাল 8টার দিকে দেখা হচ্ছে।